অভয়ার ন্যায় বিচারের পিং পং বল, এক কোর্ট থেকে আরেক কোর্ট, আরেক কোর্ট থেকে আরেক কোর্ট, এসব চলছে। সিবিআইয়ের সিটের স্পেশাল অফিসার, এইসব চলছে। এই রাজ্যটা, এই দেশ, এই পৃথিবীর অর্ধেক আকাশ নারীদের, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। শাসককে ভুলে যেও না, আমরা 9ই আগস্ট আরজিকরের সেই নৃশংস ঘটনার রাত জাগা পাখিরা এখনও জেগে আছি। এখন আমরা দিনের আলোয় আছি। প্রয়োজনে আমরা আবার রাতের পর রাত, দিনের পর রাত জাগতে পারি। আমাদের কাছে বৃষ্টি, বর্ষা, শীত, গ্রীষ্ম, এই জায়গায় আমরা 2024 সালের ডিসেম্বর মাসে 10 দিন, দিনের পর দিন, রাতের পর রাত জেগেছি। তাই আমাদের কাছে কোনো পরোয়া নেই। আমরা আবার রাস্তায় নামবো, আবার আমরা গর্জে উঠব, যদি না এই অভয়ার ন্যায় বিচার হয়। আরজিকরের ন্যায় বিচার মানে শুধুমাত্র কয়েকজন অপরাধী খুনি আর ধর্ষককে ধরে জেলে পড়া নয়। অভয়ার ন্যায় বিচার মানে এই রাজ্যটা আমাদের নারীদের জন্য সুরক্ষিত হবে, আর একটিও অভয়া হবে না। সে দাবিই হলো অভয়ার আসল ন্যায় বিচারের দাবি। আমরা এরপরে অনেক ঘটনা দেখেছি। নতুন সরকার আসার পরেও অনেক ঘটনা হয়েছে, অনেক কথা শুনেছেন। সেসব ঘটনার কথা বলছি না। আমরা কিন্তু প্রতিটি ঘটনার ওপর নজর রাখছি, আমরা খেয়াল রাখছি। তাই যাদের দায়িত্ব আছে আমাদের সুরক্ষা দেবার, আমার মা বোন, আমার বান্ধবীর সুরক্ষা দেবার, আমার মেয়ের সুরক্ষা দেবার, তারা যদি সেটা দিতে না পারে, তুমি সাবধানে থেকো। আমরা কিন্তু রাস্তায় ছিলাম, আছি, থাকবো। সুতরাং আপনারা শাসক দল সতর্ক হন। এখন থেকে আপনারা যদি না ভাবেন যে মানুষ আস্তে আস্তে ফুঁসছে এবং তারা আপনাকে যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে, তাহলে কিন্তু মানুষ কাজে করাবে, এইটা করে আপনাদেরকে দেখিয়ে দেবে। সেপ্টেম্বর বুধবার বেলা 12টা, মানে 12:30টায় রামলীলা ময়দান থেকে মৌলালি, যে ডিলিটেড ভোটার যারা হয়েছেন জানেন, আমাদের রাজ্যের 27 লক্ষ মানুষ গত নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তাদেরকে বাদ রেখে আমাদের এই শেষ নির্বাচন হয়েছে এবং তাদের পক্ষে আমাদের একটি মিছিল আছে। সেটা সংগ্রামী গণমঞ্চ সেই মিছিলটি আয়োজন করেছেন। এবার আজকের কথায় আসি। প্রথমেই আমার সহযোদ্ধা প্রতিবাদী বন্ধুদের আমাদের ভালোবাসা, নমস্কার জানাই। আজকে আমাদের এরকম রবিবার দুপুরে এখানে বসার কথা ছিল না, আমাদেরকে বসতে বাধ্য হলাম। আমরা 2025 সালের 9ই আগস্ট ঠিক এই দিনে আমরা কালীঘাটে গিয়ে হাজরা মোড়ে বলেছিলাম, এই রাজ্যটা ধর্ষক, খুনি, হত্যাকারীদের নয়। এই রাজ্যের মানুষ সেই সময় 2024 সালের 9ই আগস্ট যারা এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মাথায় ছিলেন, যারা পুলিশের দপ্তরের মাথায় ছিলেন, যারা প্রশাসনের মাথায় ছিলেন, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আমরা অনেক আশায় বুক বেঁধেছি। 2026 সালেও 9ই আগস্ট আমাদের রাস্তায় নেমে বলতে হচ্ছে, আরজিকর মেডিকেল কলেজের 9ই আগস্ট যে নৃশংস নির্মম ঘটনা ঘটেছে, একটি মেয়ের, একটি পড়ুয়া ছাত্রীর ওপর যে নৃশংসতা ঘটেছে, তার ন্যায় বিচার হয়নি। 9ই আগস্ট আমাদের ভারতবর্ষের মাটিতে এক বিশেষ দিন। 9ই আগস্ট আমাদের জীবনের ক্রান্তি দিবস। এই 9ই আগস্ট 1942 সালের গান্ধীজি মুম্বাই থেকে বলেছিলেন ব্রিটিশকে, তুমি ভারত ছাড়ো, আর তুমি যদি ভারত না ছাড়ো, ভারতবর্ষের মানুষ ডু অর ডাই, করেঙ্গে और মরেঙ্গে। আজ 9ই আগস্ট 2026 সালে আমাদের দাঁড়িয়ে এই ধর্মতলায় বলতে হচ্ছে, এই রাজ্যটা ধর্ষক, খুনি, হত্যাকারীদের নয়। যদি তাদেরকে আড়াল করার চেষ্টা হয়, শাসক তুমি ছাড় পাবে না। মানুষ এখনো জেগে আছে। 9ই আগস্ট সারা পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ দিন। নাগাসাকি শহরের বুকে একটি পরমাণু বোমা পড়েছিল, প্লুটোনিয়াম বোমা। সেই শহরে পড়ার কথা ছিল না, আরেকটি শহরে ফেলার পরিকল্পনা ছিল আমেরিকার, কোকুরা শহরে। সেই শহরের আকাশে মেঘ ছিল বলে 3বার চেষ্টা করেও যখন বোমাটা ফেলতে পারল না সেই ফ্যাট ম্যান, সেই বোমাটাকে নিয়ে গিয়ে একটি নিরীহ, যেটি একটি শিল্প শহর, সেই নাগাসাকি শহরের বুকে ফেলা হলো। নিমেষের মধ্যে 40,000 মানুষ সেদিন 9ই আগস্ট মারা গেছিলেন নাগাসাকি শহরে। তারপরে আরও প্রায় 60 থেকে 70,000, 1 লাখ মানুষ ধীরে ধীরে রেডিয়েশন এবং বাকি তার
পরমাণু বোমার বিষক্রিয়ায় মারা গেছেন। সারা পৃথিবীতে আর কারোর সাহস হয়নি আরও একটি পরমাণু বোমা মানুষের উপরে মারার, কারণ সারা পৃথিবীর মানুষ ওই পরমাণু বোমার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। ঠিক সেরকম 9ই আগস্ট আমাদের বারে বারে গর্জে উঠতে হবে, বারে বারে বলতে হবে এই রাজ্যটা, এই দেশ, এই পৃথিবীর অর্ধেক আকাশ নারীদের, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তাদের যদি কোথাও সম্মান নষ্ট হয়, তাদের ওপর যদি কোনো অত্যাচার হয়, আমরা কেউ মুখ বুজে থাকবো না। যারা আমরা মনে করি এই পৃথিবীটা আমাদের, যেমন নারীদের তেমন এই পৃথিবীটা শুধুমাত্র গায়ের রং, কোনো ধর্ম, কোনো জাত, পেশা এরকম দিয়ে ভাগ করা যাবে না। এই পৃথিবীটা আমাদের মানুষের। আমরা যারা মানুষকে ভালোবাসি তাদের রাস্তায় নামতে হবে। মানুষকে ভাগ করার অনেক অনেক চেষ্টা হয়েছে সারা পৃথিবীতে, বহুবার মানুষকে ভেঙে শাসকেরা চেষ্টা করেছিলেন তাদের শাসন ক্ষমতা বজায় রাখতে, মানুষের ওপর অত্যাচার করতে, নারীদের ওপর অত্যাচার করতে পারেনি। মানুষই শেষ কথা বলেছে। তাই ইতিহাস আমরা মনে করিয়ে দিতে চাই, শাসককে ভুলে যেও না। আমরা 9ই আগস্ট আরজিকরের সেই নৃশংস ঘটনার রাত জাগা পাখিরা এখনও জেগে আছি, এখন আমরা দিনের আলোয় আছি। প্রয়োজনে আমরা আবার রাতের পর রাত, দিনের পর রাত জাগতে পারি। আমাদের কাছে বৃষ্টি, বর্ষা, শীত, গ্রীষ্ম, এই জায়গায় আমরা 2024 সালের ডিসেম্বর মাসে 10 দিন দিনের পর দিন, রাতের পর রাত জেগেছি। তাই আমাদের কাছে কোনো পরোয়া নেই। আমরা আবার রাস্তায় নামবো, আবার আমরা গর্জে উঠব, যদি না এই অভয়ার ন্যায় বিচার হয়। অভয়ার ন্যায় বিচারের পিং পং বল, এক কোর্ট থেকে আরেক কোর্ট, আরেক কোর্ট থেকে আরেক কোর্ট, এসব চলছে। সিবিআইয়ের সিটের স্পেশাল অফিসার, এইসব চলছে। আমরা সব লক্ষ্য রাখছি, আমরা কিন্তু ঘুমিয়ে পড়িনি। এই 9ই আগস্ট সে কথা বলার জন্যই আমরা সবাই এখানে এসেছি, এবং এই কথা বলেই আমরা শেষ করতে চাই, আমরা এখনও জেগে আছি, আমরা জেগে থাকবো যতদিন না আরজিকরের ন্যায় বিচার আমরা পাই। আর আরজিকরের ন্যায় বিচার মানে শুধুমাত্র কয়েকজন অপরাধী খুনি আর ধর্ষককে ধরে জেলে পোড়া নয়। অভয়ার ন্যায় বিচার মানে এই রাজ্যটা আমাদের নারীদের জন্য সুরক্ষিত হবে, আর একটিও অভয়া হবে না। সে দাবিই হলো অভয়ার আসল ন্যায় বিচারের দাবি। আমরা এরপরে অনেক ঘটনা দেখেছি, নতুন সরকার আসার পরেও অনেক ঘটনা হয়েছে, অনেক কথা শুনেছেন, সেসব ঘটনার কথা বলছি না। আমরা কিন্তু প্রতিটি ঘটনার ওপর নজর রাখছি, আমরা খেয়াল রাখছি। তাই যাদের দায়িত্ব আছে আমাদের সুরক্ষা দেওয়ার, আমার মা বোন, আমার বান্ধবীর সুরক্ষা দেওয়ার, আমার মেয়ের সুরক্ষা দেওয়ার, তারা যদি সেটা দিতে না পারে, তুমি সাবধানে থেকো। আমরা কিন্তু রাস্তায় ছিলাম, আছি, থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে আমার নমস্কার। আবার রাস্তায় দেখা হবে, এই কথা বলে আবার রাস্তায় দেখা হবে, এই আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করি। এবার আমাদের ককরোচ বলবো না, জেনজি, তারা এবার স্লোগান দেবে। এবং যারা বিভিন্ন কাজে কর্তব্য উপলক্ষে যে আমাদের পুলিশ বন্ধুরা আশেপাশে রয়েছেন, তাদের সকলকেই প্রথমেই আমি সংগ্রামী অভিনন্দন জানাই। কতগুলো প্রশ্ন আমার মতো সাধারণ যারা মানুষ, যাদের মধ্যে যারা শুধুমাত্র বা বলা যেতে পারে অনেকটাই পরিমাণ নিজেদের রুটি রুজি রোজগার ইত্যাদি, নিজেদের জীবন চালানো, পরিবার ইত্যাদির মধ্যে দিয়ে চালাই, দিন আনা দিন খাওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে চালাতে হয় বেশি সময়টা। কয়েকটা প্রশ্ন তো মনে জাগে যে আজকে যে সরকার ক্ষমতায় এসেছে, 2 বছর আগে যখন অভয়ার হত্যাকাণ্ডটি হয়েছিল, এবং অভয়ার মতন আরও অনেকগুলি হত্যাকাণ্ড সেই সময় বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচার, যে কথাটির সাথে আমরা খুব পরিচিত হয়ে গেছি, তারও বহু অনেক আগে থেকেই চলছে। তো এই সরকার কিন্তু তারা কেন্দ্রে ক্ষমতায় ছিল, যে ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন তারাও তাদেরই সঙ্গে যুক্ত, তা সত্ত্বেও তো তারা কোনো আওয়াজ তুলল না। তাহলে কি তারা অপেক্ষা করছিল যে তারা কবে ক্ষমতায় আসবে, বা কোনো একটা কেউরা তারা গাড়ি আটকে, তারা দিনের পর দিন রাস্তায় থেকে
দিন রাত 24 ঘন্টা তাদের জীবন জীবিকাকে বাজি রেখে লড়াই করে যাবে, সরকার পরিবর্তন হবে এবং বর্তমানে যে রাজনৈতিক পার্টি যারা ক্ষমতায় রয়েছে তারা ক্ষমতা দখল করে তারপর একটা আই ওয়াশ দেখাবে এবং পুরো ব্যাপারটা এইভাবে উপস্থাপিত করবে যে তারা ক্ষমতায় ছিল না বলেই তারা এতদিন করতে পারেনি, নাকি তারা অপেক্ষা করছিল যে এই বিষয়টিকে ব্যবহার করে ক্ষমতায় আসার জন্যে। এই প্রশ্নটা তো বড্ড মনের মধ্যে আসে। তো আমার মনে হয় তো এই জিনিসগুলো যে এতদিন কেন ইনভেস্টিগেশন শুরুই প্রায় হয়নি, আর 2 বছর পরে সেখানে যে ঘটনা ঘটেছিল, খুন ধর্ষণ ঘটেছিল বা আরও কিছু ঘটনা ঘটেছিল, সেই জায়গাতে গিয়ে কিছু তথ্য প্রমাণ পাওয়া যাবে। আমরা তো শুনেছি তার কয়েকদিন বাদেই জায়গাটা নাকি রিনোভেশনের নামে অনেক কিছু করা হলো। তো সেখানে কি তথ্য প্রমাণ আর পাওয়া যাবে, কি প্রমাণ রয়েছে সেখানে? এবং খুব সুচারুভাবে কিছু মানুষকে, যাদের নামগুলো বারবার করে কমন পিপলই সবার বোধহয় আমাদের মুখস্থ হয়ে গেছে সেই লোকগুলির নাম, যারা অপরাধী বলে চিহ্নিত, যারা সেই দিন ওখানে উপস্থিত ছিল, যারা বিভিন্ন সময়ে পুলিশ অফিসার, যারা ওই সময়ে অতি সক্রিয় হয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাদেরকে তারা তো খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তো ধরাই হলো না। আজকে সন্দীপ ঘোষ তো জেলে নাম কাওয়াস্তে আছে, কোনো তথ্য প্রমাণই পাওয়া যাবে না। দিনের পর দিন নিউজে আসছে যে কোনো চার্জশিট দেওয়া যাচ্ছে না, সে তো ছাড়া পেয়ে যাবে। যেভাবে তাহলে চলছিল সেভাবেই চলবে। আর তাহলে তাই যদি চলে তাহলে কিন্তু আমাদের দিক থেকে, আমরা যারা জনগণ আছি, ক্ষমতাসীন থেকে যে সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা ভোগ করে যাবেন, এই কথা যদি ভেবে চলেন তাহলে কিন্তু আপনারা মূর্খের জায়গায় বাস করছেন। মানুষ কিন্তু আর বোকা নেই। তাকে ধর্মের একটা আফিং খাইয়ে আর তাকে কিছু ধর্মের দিয়ে বিভেদ সৃষ্টি করে আলাদা কিন্তু করা যাবে না। মানুষ আজকে একটা জায়গাতে 400-500 জন ক্ষমতায়, 400-500 জন প্রতিবাদে নেমেছে বলে ভাববেন না যে তাদের বাকি লোকেরা ঘরে বসে বসে আখের রস খাচ্ছে। তারা কিন্তু তাদের ক্ষমতাকে সংগঠিত করছে এবং যেদিন কিন্তু যারা জ্বলে উঠবে সেদিন কিন্তু কোথাও পালিয়ে আপনারা পথ পাবেন না। যে বিদেশ থেকে যে নির্বাসিতাকে আপনারা এনে দেখিয়েছেন যে আপনারা বিরাট কিছু করে ফেললেন, তার কিন্তু সমস্তটাই আমাদের সামনে একদম ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কাছে কোনো গোপন ব্যাপার নেই। কেন আপনারা কি করতে চাইলেন এবং তিনি তার অবস্থান কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। আমরা কিন্তু তাকে জানি, আপনারা জানার অনেক আগে থেকে। গত 30 বছর ধরে তার সঙ্গে আমরা যারা অনেকেই সঙ্গে আছি, তার যে একটা মহৎ উদ্দেশ্য, তার প্রতিবাদী সত্তা, তার সাথে আমরা পরিচিত। আজকে আর হিন্দুদেরকে এই দিয়ে কোনো রকম আপনারা কোনো দুধ কলা খাওয়াতে পারবেন না। সুতরাং আপনারা শাসক দল সতর্ক হন। এখন থেকে আপনারা যদি না ভাবেন যে মানুষ আস্তে আস্তে ফুঁসছে এবং তারা আপনাকে যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে, তাহলে কিন্তু মানুষ কাজে করাবে, এইটা করে আপনাদেরকে দেখিয়ে দেবে। এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উই ডিমান্ড জাস্টিস। সংগ্রামে অভিনন্দন, জিন্দাবাদ।